নমস্কার দর্শক বন্ধুরা, ভাগ্যবিচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর স্বাগত। আজ 18 জুলাই 2026। আজকের বাংলা তারিখ 1 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। আজ অত্যন্ত শুভ ও পবিত্র একটি দিন। আজ মা বিপত্তারিণী পূজা। মা বিপত্তারিণীর কৃপায় আপনাদের সকলের জীবনের সমস্ত বাধা বিপত্তি এবং সংকট দূর হোক, মায়ের শ্রীচরণে এই প্রার্থনাই করি। যেহেতু আজ মায়ের আরাধনার এক বিশেষ দিন, তাই আপনারা সকলে ভক্তি বলে কমেন্ট বক্সে একবার জয় মা বিপত্তারিণী অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। আজকের করণ বব। আজকের যোগ বরিয়ান। এবার জানবো আজকে সূর্য ও চন্দ্র গণনা সম্বন্ধে। আজকে সূর্যোদয়ের সময় সকাল 5:34:20 এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:19:54। আজকে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজকের দিনে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে সিংহ। আজকে চন্দ্রোদয়ের সময় সকাল 9:35:59 এবং চন্দ্রাস্তের সময় রাত 10:07:59। এরপর জানবো আজকে শুভ ও অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে বেলা 11:55:36 থেকে চলবে দুপুর 12:54:38 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ বা নতুন উদ্যোগ নির্দ্বিধায় শুরু করতে পারেন। আজকের অশুভ সময় সকাল 9:44 থেকে সকাল 10:43:55 পর্যন্ত। মনে রাখবেন এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই একটু সতর্ক থাকবেন। চলুন এবার মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমেই জেনে নেব মেষ রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ। সিংহ রাশিতে গোচরের ফলে চন্দ্র আপনাদের রাশি থেকে ঠিক পঞ্চম ভাবে অর্থাৎ বিদ্যা বুদ্ধি সন্তান ও প্রেমের স্থানে অবস্থান করছে। অগ্নিতত্ত্বের এই রাশির জাতক জাতিকারা এমনিতে খুব সাহসী ও উদ্যমী হন, আর পঞ্চম স্থানে চন্দ্রের অবস্থান আপনাদের সেই সাহস ও সৃজনশীলতাকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে। মেষ রাশির জাতক জাতিকাদের মন আজ বেশ প্রফুল্ল ও ফুরফুরে থাকবে। আপনাদের মধ্যে নতুন কিছু করার তাগিদ দেখা যাবে এবং সৃজনশীলতার প্রভাব বিকাশ ঘটবে। মনে কোনো হতাশা থাকলে তা আজ দূর হয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস থাকবে চোখে পড়ার মতো। বসে সুনজরে আসতে পারেন। নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন, যা ভবিষ্যতে আপনাদের উন্নতির পথে আরও প্রশস্ত করবে। পঞ্চম ভাব প্রেমের স্থান হওয়ায় প্রেমের ক্ষেত্রে সময়টি অত্যন্ত শুভ। সঙ্গীর সাথে সুন্দর ও রোমান্টিক সময় কাটানোর সুযোগ আসবে। যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কেউ আসতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক সম্মান সুখ ও শান্তি বজায় থাকবে। পড়ুয়াদের মনোযোগ অভাবনীয়ভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে শিল্প কলা ও সৃজনশীল বিষয়ে ছাত্রছাত্রীদের জন্য এটি একটি দারুণ সময়। স্বাস্থ্য মোটের ওপর বেশ ভালো থাকবে। শরীরে এনার্জির অভাব হবে না, তবে বাইরে তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, না হলে পেটের ছোটোখাটো সমস্যা ভোগাতে পারে। আজ আপনাদের শুভ রং হবে গাঢ় লাল। শুভ সংখ্যা হবে 9। শুভ সময় হবে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে লাল ফুল ও জল অর্পণ করুন। দিনটি আরও শুভ ও প্রাণবন্ত হবে। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। এরপর জেনে নেব বৃষ রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। পৃথিবীর তত্ত্বের স্থির রাশি হলো বৃষ। সিংহ রাশিতে গোচরের ফলে চন্দ্র আপনাদের রাশি থেকে চতুর্থভাবে অর্থাৎ মাতা সুখ গৃহ ও সম্পত্তির স্থানে অবস্থান করছে। আপনারা সাধারণত ধীর স্থির এবং বাস্তববাদী হন। এই সময়ে আপনাদের ফোকাস বাইরের জগতের চেয়ে নিজের ঘরের দিকে, বিশেষ করে পরিবারের দিকে বেশি থাকবে। চন্দ্রের এই অবস্থান আপনার পারিবারিক জীবনে আপনার ফোকাস অনেকটা বাড়িয়ে দেবে। মায়ের স্বাস্থ্যের দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে। মনে শান্তির খোঁজ করবেন এবং আজ আপনার মধ্যে কিছুটা ঘরকুনো স্বভাব দেখা দিতে পারে। অফিসে কাজের চাপ একটু বেশি থাকতে পারে, তবে মাথা ঠান্ডা রেখে নিজের ছন্দে কাজ করলে সব বাধা পেরিয়ে আপনি প্রশংসিত হবেন। প্রপার্টি বা রিয়েল এস্টেটের সাথে যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন। সম্পর্কে বোঝাপড়া ও গভীরতা বাড়বে।
পরিবারের সাথে সময় কাটালে দাম্পত্য জীবনে পুরনো কোনো মনোমালিন্য বা অভিমান থাকলে তা সহজেই দূর হয়ে যাবে। উচ্চশিক্ষার সাথে যুক্ত ছাত্রছাত্রীরা বিশেষ সুবিধা পাবেন। গবেষণামূলক বা টেকনিক্যাল কাজে সাফল্য আসার প্রবল সম্ভাবনা রয়েছে। বুকে কফ বা ঠান্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে। এসির হাওয়া বা ফ্রিজের ঠান্ডা পানীয় থেকে নিজেকে সাবধানে রাখুন। আজ আপনাদের শুভ রং হবে উজ্জ্বল সাদা, শুভ সংখ্যা হবে 6, শুভ সময় হবে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। স্নানের পর কপালে সাদা চন্দনের তিলক লাগান, মানসিক প্রশান্তি এবং স্থিতিশীলতা পাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবার জেনে নেব মিথুন রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে। বায়ুতত্ত্বের দৈত্য রাশি মিথুন। সিংহ রাশিতে গোচরের ফলে চন্দ্র আপনাদের রাশি থেকে তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রম, সাহস ও ভাই বোনের স্থানে অবস্থান করছে। আপনাদের যোগাযোগ ক্ষমতা বা কমিউনিকেশন স্কিল এমনিতেই অসাধারণ। তৃতীয় স্থানে চন্দ্রের এই অবস্থান আপনাদের সেই ক্ষমতাকে আরও আকর্ষণীয় ও শক্তিশালী করে তুলবে। আপনাদের সাহস, পরাক্রম ও আত্মবিশ্বাস আজ তুঙ্গে থাকবে। নতুন মানুষের সাথে মেলামেশা করতে এবং মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যোগাযোগ ব্যবস্থা, মার্কেটিং, মিডিয়া বা ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকারা আজ দারুণ ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ও কথার জাদুতে সবাই মুগ্ধ হবে। ভাই বোন ও সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। সঙ্গীর সাথে ছোট কোনো ট্রিপে যাওয়ার বা লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনা হতে পারে, যা সম্পর্ককে আরও সতেজ করবে। নতুন কিছু শেখার আগ্রহ প্রবল হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। আজ ঘাড়, কাঁধ বা ডান হাতের স্নায়ুর কোনো ব্যথার সাময়িক কষ্ট পেতে পারেন। ভারী জিনিস তোলা থেকে বিরত থাকুন এবং হালকা ব্যায়াম করুন। আজ আপনাদের শুভ রং হবে হালকা সবুজ, শুভ সংখ্যা হবে 5, শুভ সময় হবে দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। কাজে বেরোনোর আগে গণেশজির আরাধনা করুন এবং তাকে এক মুঠো দুর্বাঘাস অর্পণ করুন। বিঘ্ন নাশ হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জেনে নেব এবার কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। জলতত্ত্বের আবেগপ্রবণ রাশি কর্কট। সিংহ রাশিতে গোচরের ফলে চন্দ্র আপনাদের রাশি থেকে দ্বিতীয়ভাবে অর্থাৎ ধন, সঞ্চয় ও বাণী স্থানে অবস্থান করছে। যেহেতু কর্কটের অধিপতি স্বয়ং চন্দ্র, তাই এই গোচর আপনাদের আর্থিক দিক ও কথাবার্তায় বেশ গভীর প্রভাব ফেলতে চলেছে। আপনার চিন্তাভাবনার মূল কেন্দ্রবিন্দু হবে আপনার পরিবার, সঞ্চয় এবং ব্যাংক ব্যালেন্স। মনে কিছুটা বৈষয়িক চিন্তা এলেও পারিবারিক আড্ডায় মেতে উঠলে মন ভালো হয়ে যাবে। ব্যাংকিং, ফিনান্স, শিক্ষকতা বা হিসাব রক্ষকের কাজ যারা করেন তাদের জন্য আজ দারুণ দিন। ব্যবসায়ীদের পুরনো বা বকেয়া টাকা আজ অপ্রত্যাশিতভাবে আদায় হতে পারে। তৃতীয়ভাবে চন্দ্র থাকায় আপনার কথায় আজ এক অদ্ভুত মাধুর্য থাকবে, যা আপনার সঙ্গীকে ভীষণভাবে আকৃষ্ট করবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এবং দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হবে। ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তি আজ অত্যন্ত প্রখর হবে। মুখস্থ করার বা মনে রাখার বিষয়গুলির দিকে আজ বেশি মনোযোগ দিলে দ্রুত ফল পাবেন। দাঁত, গলা বা ডান চোখের কোনো পুরনো সমস্যা আবার ফিরে আসতে পারে। মুখগহ্বরের পরিচ্ছন্নতার দিকে সতর্ক থাকুন। আজ আপনাদের শুভ রং হবে রূপোলি বা ক্রিম, শুভ সংখ্যা হবে 2, শুভ সময় হবে সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত। শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল অর্পণ করুন। মনের সমস্ত নেতিবাচক ও ভয় দূর হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জেনে নেব এবার সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ। এই গোচরের ফলে চন্দ্র আপনাদের নিজস্ব রাশিতে অর্থাৎ লগ্ন বা প্রথম ভাবে অবস্থান করছে। তাই আজকের দিনটি আপনাদের জন্য আক্ষরিক অর্থেই রাজকীয় এবং অত্যন্ত সম্ভাবনাময় হতে চলেছে। আপনাদের ব্যক্তিত্ব আজ আলাদাভাবে ফুটে উঠবে। চন্দ্র লগ্নে থাকায় আজ আপনারা অত্যন্ত আবেগপ্রবণ এবং একই সাথে আত্মবিশ্বাসী অনুভব করবেন। মন খুব চনমনে থাকবে এবং নিজেকে সবার কেন্দ্রে দেখতে চাইবেন। কর্মক্ষেত্রে নেতৃত্বের চমৎকার সুযোগ আসবে। আপনার শক্তিশালী ব্যক্তিত্বের প্রভাবে সহকর্মীরা আপনার কাজে নিজে থেকেই সাহায্য করবে। নতুন প্রজেক্ট লঞ্চ করার জন্য ভালো দিন। সম্পর্কে রোম্যান্স ও আবেগ থাকবে ভরপুর।
তবে মনে রাখবেন অতিরিক্ত রাগ, ইগো বা জেদ এড়িয়ে চলবেন, না হলে ভালোবাসার সম্পর্কে অকারণ চিড় ধরতে পারে। পড়াশোনায় নিজের লক্ষ্য একেবারে স্থির থাকবে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি ও ম্যানেজমেন্ট পড়ুয়াদের জন্য আজ অত্যন্ত শুভ একটি দিন। স্বাস্থ্য চমৎকার থাকবে, শরীরে অফুরন্ত প্রাণশক্তি অনুভব করবেন। তবে যাদের মাইগ্রেন বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা রোদ এড়িয়ে চলুন এবং একটু বিশ্রামে থাকুন। আজ আপনাদের শুভ রং হবে উজ্জ্বল কমলা বা গেরুয়া। শুভ সংখ্যা হবে 1। শুভ সময় হবে দুপুর 1টা থেকে বিকেল 3টে পর্যন্ত। সকালে 108 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। দিনটি পজিটিভ শক্তিতে ভরপুর থাকবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবার জেনে নেব কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। নিখুঁত কাজের জন্য পরিচিত কন্যা রাশির জাতক জাতিকারা সবসময় লজিক বা যুক্তি দিয়ে চলেন। সিংহ রাশিতে গোচরের ফলে চন্দ্র আপনাদের রাশি থেকে দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়, বিদেশ ও মোক্ষ স্থানে অবস্থান করছে। এই অবস্থান আপনাদের কিছুটা অন্তর্মুখী, আধ্যাত্মিক এবং চিন্তাশীল করে তুলতে পারে। আজ আপনার মন কিছুটা উদাসীন বা বৈরাগ্য ভাবাপন্ন থাকতে পারে। অকারণ খরচের চিন্তায় মানসিক চাপ সামান্য বৃদ্ধি পেতে পারে। ভিড়ের চেয়ে আজ একা বা নিজের মতো থাকতে বেশি পছন্দ করবেন। যারা বিদেশি সংস্থার সাথে যুক্ত, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তারা আজ লাভবান হবেন। বাকিদের কর্মক্ষেত্রে কোনো বিবাদে না জড়িয়ে সাবধানে পা ফেলতে হবে। সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব বা ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তর্কে না গিয়ে সঙ্গীর কথা শান্ত হয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। পড়াশোনায় একাগ্রতায় কিছুটা অভাব বা ক্লান্তি দেখা দিতে পারে। মনোসংযোগ বাড়াতে মেডিটেশন করুন বা হালকা মিউজিক শুনতে পারেন। অনিদ্রা ও পায়ের পাতায় ব্যথা হতে পারে। রাতে মোবাইল বা গ্যাজেট থেকে দূরে থেকে পর্যাপ্ত ঘুমের চেষ্টা করুন। আজ আপনাদের শুভ রং হবে আকাশী বা হালকা নীল। শুভ সংখ্যা হবে 5। শুভ সময় হবে বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। কোনো দারিদ্র বা অভাবী মানুষকে অন্ন, বস্ত্র বা মিষ্টি দান করুন। মনের ভার অনেকটা লাঘব হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জেনে নেব এবার তুলা রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে। সৌন্দর্যের পূজারী তুলা রাশির জাতক জাতিকারা সবসময় জীবনে ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতে ভালোবাসেন। সিংহ রাশিতে গোচরের ফলে চন্দ্র আপনাদের রাশি থেকে একাদশভাবে অর্থাৎ লাভ, আয় ও ইচ্ছা পূরণের স্থানে অবস্থান করছে। এই সময়টি আপনাদের জীবনে প্রচুর আনন্দ, আর্থিক লাভ এবং সামাজিকতার সুযোগ নিয়ে আসবে। একাদশভাবে চন্দ্র থাকায় আপনাদের মন আজ খুশিতে ভরে থাকবে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা বা স্বপ্ন পূরণ হওয়ার প্রবল মানসিক তৃপ্তি লাভ করবেন। বন্ধুদের সাথে দারুণ আড্ডায় সময় কাটবে। চাকরিতে পদোন্নতি বা আয়ের নতুন কোনো বড় উৎস খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার সামাজিক যোগাযোগ বা নেটওয়ার্কিং আজ খুব কাজে আসবে। সঙ্গীর সাথে দুর্দান্ত ও স্মরণীয় সময় কাটবে। বড় ভাই বোন বা পুরনো বন্ধুদের মাধ্যমে নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে, যা দীর্ঘস্থায়ী হবে। বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলে আজ বেশ লাভবান হবেন। উচ্চশিক্ষার পথে কোনো বাধা থাকলে তা অনায়াসে দূর হয়ে যাবে। পুরনো কোনো ক্রনিক রোগ বা শারীরিক দুর্বলতা থেকে আজ মুক্তি পেতে পারেন। শারীরিক ও মানসিক এনার্জি একদম তুঙ্গে থাকবে। আজ আপনাদের শুভ রং হবে গোলাপি বা ম্যাজেন্টা। শুভ সংখ্যা হবে 6। শুভ সময় হবে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। সুগন্ধি, ইতর বা পারফিউম ব্যবহার করুন। এতে শুক্র ও চন্দ্র উভয়ই প্রসন্ন হন এবং ভাগ্য সুপ্রসন্ন হয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জেনে নেব এবার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। রহস্যময় এবং তীব্র ইচ্ছাশক্তির অধিকারী বৃশ্চিক রাশি। সিংহ রাশিতে গোচরের ফলে চন্দ্র আপনাদের রাশি থেকে দশমভাবে অর্থাৎ কর্ম, পেশা ও মান সম্মানের স্থানে অবস্থান করছে। এই অবস্থান আপনাদের কর্মক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে এবং আপনাদের ফোকাস আজ পুরোটাই কেরিয়ারের ওপর থাকবে। আপনার সম্পূর্ণ ধ্যান জ্ঞান আজ কাজের দিকে থাকবে। অত্যন্ত কর্মমুখী, সিরিয়াস ও দায়িত্বশীল মানসিকতা নিয়ে দিনটি শুরু করবেন। মনে একটি জেদ কাজ করবে। সমাজে সম্মান ও প্রতিপত্তি লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বসের নজরে পড়বেন এবং নতুন কোনো বড় প্রজেক্টে দুর্দান্ত সাফল্য অর্জন করবেন।
যারা চাকরির খোঁজ করছেন তারা ভালো খবর পেতে পারেন। অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে সঙ্গীকে হয়তো যথেষ্ট সময় দিতে পারবেন না, এই নিয়ে ছোটখাটো অভিমান হতে পারে। তাই কাজের ফাঁকেও সম্পর্কের মধ্যে ব্যালেন্স রাখুন। টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং বা প্রফেশনাল কোর্সের পড়ুয়াদের জন্য আজ অত্যন্ত শুভ একটি দিন। কোনো ইন্টারভিউ থাকলে তাতে সফল হবেন। স্বাস্থ্য ভালো থাকবে, কাজের এনার্জিও থাকবে। তবে দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করার ফলে হাঁটু বা জয়েন্টে সামান্য ব্যথা হতে পারে। আজ আপনাদের শুভ রং হবে গাঢ় মেরুন বা চকলেট। শুভ সংখ্যা হবে 9। শুভ সময় হবে সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত। বাড়ি থেকে বেরোনোর আগে একবার হনুমান চালিসা পাঠ করে নিন। পথের সব বাধা কেটে গিয়ে সব কাজে জয়ী হবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জেনে নেব এবার ধনু রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। স্বাধীনচেতা এবং জ্ঞান পিপাসু ধনু রাশি। সিংহ রাশিতে গোচরের ফলে চন্দ্র আপনাদের রাশি থেকে নবম ঘরে অর্থাৎ ভাগ্য, ধর্ম ও উচ্চশিক্ষা স্থানে অবস্থান করছে। এই সময়টি আপনাদের জন্য ভাগ্যের দরজা খুলে যাওয়ার মতো। আধ্যাত্মিকতা এবং নতুন চিন্তাধারায় আপনারা আজ বিশেষভাবে সমৃদ্ধ হবেন। আধ্যাত্মিকতা, ধর্ম ও ভাগ্যের ওপর আপনার বিশ্বাস আজ প্রবল হবে। মন খুব শান্ত থাকবে এবং কোনো সামাজিক এবং ধর্মীয় কাজে যুক্ত হওয়ার প্রবল ইচ্ছা জাগবে মনে। দূরের কোনো যাত্রা বা বিদেশ ভ্রমণ থেকে ব্যবসায় বড়সড় লাভ হতে পারে। চাকরি ক্ষেত্রে দিনটি অত্যন্ত মসৃণভাবে কাটবে এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাহায্য পাবেন। সঙ্গীর সাথে কোনো তীর্থস্থান বা দূরের ভ্রমণে যাওয়ার পরিকল্পনা হতে পারে। একে অপরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস বাড়ার কারণে সম্পর্ক আরও গভীর হবে। উচ্চশিক্ষায় সমস্ত বাধা দূর হবে। যারা বিদেশে পড়তে যাওয়ার বা উচ্চতর গবেষণার চেষ্টা করছেন তারা খুব ভালো খবর পেতে পারেন। হজমের সমস্যা বা গ্যাস অম্বলের প্রবণতা সামান্য থাকতে পারে। ফাস্ট ফুড বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাওয়ার পুরোপুরি এড়িয়ে চলুন। শুভ রং হবে কাঁচা হলুদ। শুভ সংখ্যা হবে 3। শুভ সময় হবে সকাল 6টা থেকে সকাল 8টা পর্যন্ত। স্নানের পর কপালে হলুদ বা চন্দনের তিলক পরুন এবং গুরুজনদের প্রণাম করুন। দিনটি অত্যন্ত শুভ কাটবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জেনে নেব এবার মকর রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে। রাশিচক্রের কর্মযোগী রাশি হলো মকর। সিংহ রাশিতে গোচরের ফলে চন্দ্র আপনাদের রাশি থেকে অষ্টমভাবে অর্থাৎ গুপ্তবিদ্যা, আয়ু ও হঠাৎ পরিবর্তনের স্থানে অবস্থান করছে। চন্দ্রের এই অষ্টম ঘরের গোচর আপনাদের জীবনে হঠাৎ করে কিছু পরিবর্তন বা সারপ্রাইজ নিয়ে আসতে পারে। অষ্টমভাবে চন্দ্র থাকায় অজানা কোনো ভয় বা জীবনে আকস্মিক পরিবর্তনের চিন্তায় মন কিছুটা উদ্বিগ্ন বা অস্থির থাকতে পারে। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিং করবেন না। কর্মক্ষেত্রে গোপন শত্রু থেকে সাবধান থাকুন। কেউ আপনার কাজের ক্রেডিট নেওয়ার চেষ্টা করবে না। কাউকে অন্ধভাবে বিশ্বাস করে ব্যবসার কোনো বড় সিদ্ধান্ত বা আর্থিক বিনিয়োগ আজ করবেন না। সতর্ক হয়ে কাজ করুন। সম্পর্কের মধ্যে অকারণ সন্দেহ বা নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। সঙ্গীর ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন, না হলে বিনা কারণে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। গুপ্তবিদ্যা, জ্যোতিষ, আর্কিওলজি বা গবেষণামূলক কাজে যারা যুক্ত তাদের মনোযোগ ও অন্তর্দৃষ্টি আজ খুব ভালো থাকবে। হঠাৎ করে কোনো চোট আঘাত লাগতে পারে। রাস্তায় খুব সাবধানে চলাফেরা করুন এবং পেটের নিম্নাংশের সমস্যার দিকে একটু নজর রাখুন। আজ আপনাদের শুভ রং হবে কালো বা গাঢ় নীল। শুভ সংখ্যা হবে 8। শুভ সময় হবে বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সন্ধ্যায় শনি মন্দিরে বা অশ্বত্থ গাছের নিচে সর্ষে তেলের প্রদীপ জ্বালান। মানসিক উদ্বেগ ও যাবতীয় বাধা থেকে মুক্তি পাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জেনে নেব এবার কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। স্বাধীন এবং সৃষ্টিশীল কুম্ভ রাশি। সিংহ রাশিতে গোচরের ফলে চন্দ্র আপনাদের রাশি থেকে সপ্তমভাবে অর্থাৎ দাম্পত্য, অংশীদারিত্ব ও ব্যবসা স্থানে অবস্থান করছে। এই সময়টি অন্যের সাথে মিলেমিশে কাজ করার এবং নতুন সম্পর্ক গড়ার এক আদর্শ সময়। আজ আপনার ফোকাস থাকবে পার্টনারশিপের ওপর। আজ আপনার মন পার্টনারশিপ, বন্ধুত্ব এবং দাম্পত্য সম্পর্কের দিকে বেশি ঝুঁকবে। জনসমক্ষে আপনার ভাবমূর্তি খুব ভালো থাকবে এবং মনে একটা সার্বিক আনন্দ ও প্রশান্তি বিরাজ করবে। যারা পার্টনারশিপ বা অংশীদারিত্বে ব্যবসা করেন
তাদের জন্য আজ দারুণ আর্থিক লাভের দিন। চাকরিতে সহকর্মীদের সম্পূর্ণ সাহায্য পাবেন এবং নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে। সপ্তমভাবে চন্দ্র থাকায় বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ বিয়ের ভালো যোগ বা সম্বন্ধ আসতে পারে। আর বিবাহিতদের দাম্পত্য জীবনে আজ চরম সুখ, বোঝাপড়া ও রোম্যান্স থাকবে। সহপাঠী ও বন্ধুদের সাহায্যে পড়াশোনার কোনো কঠিন বিষয় আজ খুব সহজে বুঝে নিতে পারবেন। গ্রুপ প্রজেক্টে ভালো ফল পাবেন। কোমরের নিচে ব্যথা বা ইউরিনের কোনো ইনফেকশনের ব্যাপারে সামান্য সতর্ক থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। আজ আপনাদের শুভ রং হবে বেগুনি বা পার্পল। শুভ সংখ্যা হবে 8। শুভ সময় হবে রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত। সকালবেলা বাড়ির ছাদে বা বারান্দায় পাখির জন্য পরিষ্কার জল ও কিছু খাদ্যদানা রাখুন। দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জেনে নেব এবার মীন রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে। রাশিচক্রের সর্বশেষ রাশি মীন, যারা অত্যন্ত আবেগপ্রবণ এবং স্বপ্নদর্শী হয়ে থাকেন। সিংহ রাশিতে গোচরের ফলে চন্দ্র আপনাদের রাশি থেকে ষষ্ঠভাবে অর্থাৎ রোগ, ঋণ ও শত্রুর স্থানে অবস্থান করছে। তবে এই সময়ে আপনাদের ভেতরে এক অদম্য লড়াকু মানসিকতা বেরিয়ে আসবে এবং সব বাধা পার করার জেদ তৈরি হবে। প্রতিযোগী মনোভাব আজ প্রবল থাকবে। শত্রুদের পরাজিত করার এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর এক অদম্য জেদ কাজ করবে মনের ভেতর। মন বেশ শক্ত থাকবে। অফিসে আপনার কঠোর পরিশ্রমের সঠিক স্বীকৃতি আজ মিলবে। ষষ্ঠভাবে চন্দ্র থাকায় বিরোধীরা শত চেষ্টা করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কর্মক্ষেত্রে আপনার অবস্থান আরও মজবুত হবে এবং ঋণ মুক্তির পথ খুলবে। সম্পর্কের মধ্যে ছোটখাটো তর্ক বা ইগোর লড়াই এড়িয়ে চলা ভালো। সঙ্গীর সাথে শান্তভাবে কথা বলুন। অহেতুক রাগ বা বিরক্ত দেখাবেন না। সরকারি চাকরি বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জন্য আজ অত্যন্ত শুভ দিন। একাগ্রতা বজায় থাকলে সাফল্য নিশ্চিত। ঋতু পরিবর্তনের কারণে সর্দি, কাশি, অ্যালার্জি বা ত্বকের কোনো সমস্যা আপনাকে কিছুটা ভোগাতে পারে। নিজের শরীরের যত্ন নিন। আজ আপনাদের শুভ রং হবে সোনালী হলুদ বা বাসন্তী। শুভ সংখ্যা হবে 3। শুভ সময় হবে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত। দিনের শুরুতে গুরুজনদের বা মা বাবার আশীর্বাদ নিয়ে তবেই কাজে বেরোন। সমস্ত কাজে অপ্রত্যাশিত সাফল্য পাবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।